রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এলএসপি নিউজ টিভিতে সকলকে স্বাগতম। রাজপথ আবার উত্তাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে থাকা, পরামর্শ দেওয়া এবং সহযোদ্ধার মতো প্রতিটি কাজে অংশ নেওয়ার পেছনে ছিল ইসলামী ছাত্র শিবির। এমনই সরাসরি ঘোষণা দিল এনসিপি দলের নেতা সার্জিস আলম। তিনি বললেন, দেশের সংকটময় মুহূর্তে ছাত্র শিবির রাজপথ ছেড়ে দেয়নি, তারা সামনে থেকেই দিক নির্দেশনা দিয়েছে, সাহস জুগিয়েছে, এমনকি জীবন বাজি রেখে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে এবং আন্দোলনে অংশ নিয়েছে। সার্জিস আলমের এই বক্তব্যে আবার স্পষ্ট হলো, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের সক্রিয় ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার মতে, অনেক রাজনৈতিক দল যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তখন ছাত্র শিবির এগিয়ে এসেছিল আন্দোলনের দিকে এবং তারা পথ দেখিয়েছিল, জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আর সেই শক্তি পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ নেয়। তিনি অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলেও সত্য কখনো চাপা থাকে না। শিবিরের অবদান এখন স্পষ্টভাবে সামনে এগিয়ে আসছে। রাজপথে থাকা সহযোদ্ধারা আজ গর্বিত যে তাদের ত্যাগ স্বীকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘোষণা নিয়ে রাজনীতি অঙ্গনে আরো শুরু হয়েছে তুমুল উত্তেজনা। কে বা কারা সত্যিই গণঅভ্যুত্থানের নায়ক, এখন সেই প্রশ্ন আবারও সামনে উঠেছে। দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্র শক্তির অবস্থা কেমন হবে সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন আমাদের এলএসপি নিউজ টিভিতে। আমরা দিচ্ছি সকল আপডেট নিউজ।